নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা কবরের ভিতরে জীবিত এবং সালাত অবস্থায় থাকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের জন্য বিশেষ মুআজিজা। শহীদদের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সব মানুষ যখন জান্নাতে চলে যাবে, আমি আমার জান্নাতি ব্যক্তিদেরকে বান্দাদেরকে বলবো, হে আমার বান্দারা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা, তোমাদের কোনো চাহিদা আছে কিনা আমি আল্লাহর পক্ষ থেকে? সব মানুষেরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে যে আকাঙ্ক্ষা দিছ, আমাদেরকে যে নেয়ামতগুলো দিছ, আমাদের আকাঙ্ক্ষার বাহিরে দিছ, আমরা তা চিন্তাও করতে পারি নাই। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতি ব্যক্তিরা যা চাবে শুধু তারাই কলবের ভিতরে যা আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তা বুনা হয়ে সব কিছু তাদের সামনে চলে আসবে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা তোমরা শোনো, তোমাদের কোনো চাহিদা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শহীদরা বলবে, আল্লাহ আমরা আবার দুনিয়াতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কারণ হলো ইয়াতামান্না আইয়া রুজিআ ইলাদ দুনিয়া। ওই ব্যক্তি তো দুনিয়ার থাকতে যেভাবে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন, ওই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার আবারও থাকবে। শুধু তাই নয়, হাদিসের ভাষ্য হলো ফায়াকুতুলু আশারা মাররাত। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি 10 বার শহীদ হয়ে তোমার জান্নাতে আসতে চাই। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও আখিরাত থেকে, জান্নাত থেকে বাহির হয়ে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকাঙ্ক্ষা বোঝানোর জন্য হাদিসের ভাষ্য হলো শুধুমাত্র ইল্লা শহীদ, শহীদেরাই আল্লাহর জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য আসার আমার 10 বার পানাহা চাইবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন? কারণ কি? কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামা। হাদিসের শেষাংশ হলো ওই শহীদ তার নিজ স্বচক্ষে জান্নাতীদের মর্যাদা দেখতে পাবে। তিনি দেখতে পাবে শুধুমাত্র জান্নাতের ভিতরে শহীদরাই সবচেয়ে বেশি সম্মানিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি জান্নাত 8টা, জাহান্নাম 8টা। জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতুল ফেরদাউস থাকবে নবীরা, জান্নাতুল ফেরদাউস থাকবে শহীদেরা, জান্নাতুল ফেরদাউস থাকবে সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। 4 শ্রেণী 5 শ্রেণী হাদিসে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায় 4 শ্রেণী মানুষ, হাদিসে পাওয়া যায় 5 শ্রেণী মানুষের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে। তার মধ্যে অন্যতম হলো শহীদেরা। বলেন সুবহানাল্লাহ। এই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার তামান্না আমাদের মুসলমানদের মধ্যে যেদিন থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে মুসলমানদের অধঃপতন শুরু হয়ে গেছে। ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব যুদ্ধে শাহাদাতের জন্য তামান্না ছিল, সব যুদ্ধে শাহাদাতের জন্য আকাঙ্ক্ষা ছিল। তাদের মধ্যে শ্রেষ্ঠ তামান্না ছিল আমি শহীদ হব, জান্নাতে চলে যাব। এটাই হলো তাদের জন্য আকাঙ্ক্ষা। আর আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা বাড়ি করব, গাড়ি করব, আমরা ভবিষ্যৎ গড়ব,
ঢাকা গুলশান বনানী অন্য কিছু করব। যদি ঢাকা গুলশান বনানী করতে পারি তাহলে মালয়েশিয়াতে একটা বাড়ি করব। তাই তো আমরা দেখতে পাই বাংলাদেশের বড় বড় নেতারা কানাডা বেগমপাড়া বাড়ি করছে, ঠিক না বেঠিক? ও আমার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা, আপনারা শুনুন, আপনি মরলে যেমন 3.5 হাত কবরে যাবেন, আমরা মরলে 3.5 হাত কবরে যাব। কোন ব্যক্তির জন্য দুনিয়ার থেকে কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনার কোমরে যে গলার ভিতরে যে কাইতন সুতাটা, তাকেও সুতাটা নেওয়ার পর্যন্ত সুযোগ নাই। তারপরও ক্ষমতার লোভে মুসলমানেরা এমন পর্যায়ে যায়, মুসলমান জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে গিয়ে বাড়ি করে এমন নেতা বাংলার জমিনে আছে না নাই? আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিনে ওয়াজ দুয়ার মাহফিলে এলাকার অসংখ্য মানুষ থেকে মনোনীত করে নির্বাচিত করে আজকের এই মাহফিলে সেই দুপুর থেকে শুরু করে এখন পর্যন্ত আসার এবং বসার তৌফিক দিয়েছেন এবং এই পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের সকলকে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মন প্রাণ উজাড় করে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। দুরুদুস সালাম সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর এই জমিনে তনদেশে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে, সকলের রূহের আত্মার মাগফিরাত কামনা করছি, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইয়েরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 154 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জিন্দেগীর অসংখ্য গণিত হাদিসের ভিতরে সহিহ আল বুখারীর একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলেছেন সেটাই হলো আজকের এই ওয়াজ মাহফিলের আলোচ্য বিষয় ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি যাহারা আল্লাহর পথে নিহত হয়, আমওয়াত অর্থাৎ মৃত বলিও না, বাল আহইয়াউ, কারণ হলো তারা হলো জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তারা যে জীবিত সেটা তোমরা অনুভব করার শক্তি আল্লাহ তোমাদেরকে দেয় নাই, তোমরা অনুভব করতেই পারবা না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন এই আয়াতটা আজকে এবং গতকাল অথবা গত সপ্তাহে, গত মাসে, গত বছর নাজিল করে নাই। এই আয়াতটা নাজিল করেছেন এমন একটা উত্তপ্ত মরুভূমির ভিতরে, উত্তপ্ত ময়দানের ভিতরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা যখন দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। ঈমানের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা দ্বীনের জন্য জীবন দিয়েছে এমন সাহাবী ইসলামের মধ্যে আছে না নাই? ইসলামের প্রথম যুগের বর্ণনা করতে গিয়ে একবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, ইয়া ওমর, তুমি ইসলামের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছেন, ইয়া খাব্বাব, তুমি ইসলামের প্রথম যুগের সাহাবী, ইসলামের জন্য মুসলমানরা যখন দলে দলে অথবা নির্বিঘ্নে অথবা দৃঢ়চিত্তে একাকীভাবে যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে চেয়েছিল তখন মুসলমানদের অবস্থা কেমন হয়েছিল?
এ খাব্বাব, আমরা জানতে চাই তোমার কাছ থেকে মুসলমানদের অবস্থা কেমন হয়েছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্নটা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করেছিলেন, এমন সময় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ের ভিতরে একটা চাদর ছিল। হাদিসে পাওয়া যায় তার চাদরটা খুলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, এ ওমর, আমার চাদর খুলেছি, আমার পিঠের দিকে তাকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া খাব্বাব, তোমার পিঠের ভিতরে কয়লাগুলো, এই গর্তগুলো কিসের? এই কথা শোনার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, ইসলামের প্রথম যুগে যখন সাহাবারা, আল্লাহর প্রিয় বান্দারা দলে দলে গোপনীয়ভাবে ইসলাম ধর্মে গ্রহণ করতে চেয়েছিল, তখন কাফের বেঈমানেরা কুরাইশ সর্দাররা সাহাবাদেরকে এমন কষ্ট দিয়েছিল যা কষ্ট বর্ণনা করা সীমাহীন। বলেন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ইয়া খাব্বাব, তুমি তো হাসরের ময়দানে তোমার এই চিত্রগুলো, চিহ্নগুলো দেখাইতে পারবা, আমি আরো কিছু শুনতে চাই, অন্য সাহাবীদের অবস্থা কেমন হয়েছিল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই ওমর, শোনো, যখন ইসলাম মানুষের কাছে আসতে দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপরে পাথর দেওয়া শুরু করেছে। আম্মার ইবনে ইয়াসিরকে পুরা মরুভূমির কুরাইশের ভিতরে, আরবের ভিতরে দাবরানো শুরু করে দিয়েছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, এখানে আমরা যারা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম এখন পর্যন্ত আমাদের কাছে আছে না নাই? এ কোরআন আছে না নাই? রাসূলের হাদিস আছে না নাই? তাহলে ইসলামের জন্য আমাদের সকল মুসলমানরা কথা বলা দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের মর্যাদা, যারা দ্বীনের জন্য, কোরআনের জন্য শহীদ হবে, তাদের মর্যাদা এত সুন্দরভাবে বর্ণনা করেছেন, অন্য মর্যাদা এমন ভাবে আসে নাই। আমি আপনি নিঃসামনে আজকে এই শাহাদাতের নজরানাগুলো এক একটা করে পেশ করব, আর আমাদের বাস্তব জীবনে এগুলো চিত্রাঙ্গন করব, আঁকবো। সাহাবা আজমাইনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা যেভাবে জীবন যাপন করেছে, আমরা যদি সেইভাবে জীবন যাপন করতে পারি, এখন বলেন তো দেখি, তাদের সাথে আমাদের জান্নাতে যাবার সুযোগ আছে না নাই? এই হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবীর ভিতরে তিনি ঘোষণা করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতার রাসূল। হে আমার সাহাবারা, তোমরা শোনো, আমি চলে যাচ্ছি তোমাদের কাছে, আমি কোরআন হাদিসগুলো রেখে যাচ্ছি। তোমরা যদি তোমাদের জীবনের ভিতরে কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখতে পারো, লাং তাদিল্লু, তোমরা কোনদিন মৃত্যু পর্যন্ত পথভ্রষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে শহীদদের মর্যাদা বলতে গিয়ে সূরাত আল ইমরানের 169 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আমার রাস্তায় জীবন দেয়, আমার রাস্তা চলতে গিয়ে শহীদ হয়ে যায়, হে দুনিয়ার মুসলমানেরা, দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তারা যে জীবিত, তারা যে শহীদ, তোমরা অনুভব করতে পারবা না। শুধু তাই নয়, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা পর্যন্ত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে একটা মানুষ মারা যাবেন, তাকে আমরা কবর দাফন করে ফেলব, এই মুসলমানের জন্য জান্নাত হতেও পারে, নাও হতে পারে, এটা আল্লাহর কাছে সিদ্ধান্ত আমরা তুলে দেই। আমরা বলি, আল্লাহ
তুমি তোমার বান্দাকে শহীদ হিসাবে অথবা জান্নাতি হিসাবে কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। আল্লাহ কবুল করতেও পারে, না করতে পারে, আল্লাহ তাআলার এখতিয়ার, ঠিক না বেঠিক? কিন্তু যারা শহীদ হয়েছেন তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ঘোষণা হলো, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, শুধু তাই নয়, তারা যে জীবিত শুধু না, তারা ইল্লিনের ভিতরে, জান্নাতের ভিতরে আমার পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। বলেন সুবহানাল্লাহ। শহীদেরা জীবিত, নবীরা কবরে জীবিত। নবীদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো তারা কবরের ভিতরে জীবিত এবং সালাত অবস্থায় থাকে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীদের জন্য বিশেষ মুআজিজা। শহীদদের ব্যাপারে বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর হাদিস, عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ما أحد يدخل الجنة يحب أن يرجع إلى الدنيا। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের ব্যাপারে বলতে গিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, সব মানুষ যখন জান্নাতে চলে যাবে, আমি আমার জান্নাতি ব্যক্তিদেরকে, বান্দাদেরকে বলবো, হে আমার বান্দারা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা, তোমাদের কোনো চাহিদা আছে কিনা আমি আল্লাহর পক্ষ থেকে? সব মানুষেরা বলবে, আল্লাহ তুমি আমাদেরকে যে আকাঙ্ক্ষা দিছ, আমাদেরকে যে নেয়ামতগুলো দিছ, আমাদের আকাঙ্ক্ষার বাহিরে দিছ, আমরা তা চিন্তাও করতে পারি নাই। জান্নাতীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে জান্নাতি ব্যক্তিরা যা চাবে শুধু তারাই কলবের ভিতরে যা আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তা বুনা হয়ে সব কিছু তাদের সামনে চলে আসবে। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবে, হে জান্নাতীরা তোমরা শোনো, তোমাদের কোনো চাহিদা, তোমাদের কোনো আকাঙ্ক্ষা আছে কিনা? এই কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাহু মা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদ। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শহীদেরা বলবে, আল্লাহ আমরা আবার দুনিয়াতে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কারণ হলো ইয়াতামান্না আইয়া রুজিআ ইলাদ দুনিয়া। ওই ব্যক্তি তো দুনিয়াত থাকতে যেভাবে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন, ওই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার আবারও থাকবে। শুধু তাই নয়, হাদিসের ভাষ্য হলো ফায়াকুতুলু আশারা মাররাত। সে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি 10 বার শহীদ হয়ে তোমার জান্নাতে আসতে চাই। সবাই চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদিও আখিরাত থেকে, জান্নাত থেকে বাহির হয়ে দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আকাঙ্ক্ষা বোঝানোর জন্য হাদিসের ভাষ্য হলো শুধুমাত্র ইল্লা শহীদ, শহীদেরাই আল্লাহর জান্নাত থেকে দুনিয়াতে আসার জন্য আসার আমার 10 বার পানাহা চাইবে। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন? কারণ কি? কারণ হলো লিমা ইয়ারা মিনাল কারামা। হাদিসের শেষাংশ হলো ওই শহীদ তার নিজ স্বচক্ষে জান্নাতীদের মর্যাদা দেখতে পাবে। তিনি দেখতে পাবে শুধুমাত্র জান্নাতের ভিতরে শহীদরাই সবচেয়ে বেশি সম্মানিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি জান্নাত 8টা, জাহান্নাম 8টা। জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতুল ফেরদাউস থাকবে নবীরা, জান্নাতুল ফেরদাউস থাকবে শহীদেরা,
জান্নাতুল ফেরদাউস থাকবে সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। 4 শ্রেণী 5 শ্রেণী হাদিসে পাওয়া যায়, কোরআনে পাওয়া যায় 4 শ্রেণী মানুষ, হাদিসে পাওয়া যায় 5 শ্রেণী মানুষের জন্য জান্নাতুল ফেরদাউস থাকবে। তার মধ্যে অন্যতম হলো শহীদেরা। বলেন সুবহানাল্লাহ। এই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা, শহীদ হওয়ার তামান্না আমাদের মুসলমানদের মধ্যে যেদিন থেকে হারিয়ে গেছে, সেদিন থেকে মুসলমানদের অধপতন শুরু হয়ে গেছে। ঠিক না বেঠি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সব যুদ্ধে শাহাদাতের জন্য তামান্না ছিল, সব যুদ্ধে শাহাদাতের জন্য আকাঙ্ক্ষা ছিল। তাদের মধ্যে শ্রেষ্ঠ তামান্না ছিল আমি শহীদ হব, জান্নাতে চলে যাব। এটাই হলো তাদের জন্য আকাঙ্ক্ষা। আর আমাদের আকাঙ্ক্ষা হলো আমরা বাড়ি করব, গাড়ি করব, আমরা ভবিষ্যৎ গড়ব, ঢাকা গুলশান বনানী অন্য কিছু করব। যদি ঢাকা গুলশান বনানী করতে পারি তাহলে মালয়েশিয়াতে একটা বাড়ি করব। তাই তো আমরা দেখতে পাই বাংলাদেশের বড় বড় নেতারা কানাডা বেগমপাড়া বাড়ি করছে। ঠিক না বেঠি? ও আমার নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা, আপনারা শুনুন, আপনি মরলে যেমন 3.5 হাত কবরে যাবেন, আমরা মরলে 3.5 হাত কবরে যাব। কোন ব্যক্তির জন্য দুনিয়ার থেকে কিছু নেওয়ার কোনো সুযোগ নাই। ইভেন আপনার কোমরে যে গলার ভিতরে যে কাইতন সুতাটা থাকে, ও সুতাটা নেওয়ার পর্যন্ত সুযোগ নাই। তারপরও ক্ষমতার লোভে মুসলমানেরা এমন পর্যায়ে যায়, মুসলমান জনগণের টাকা লুণ্ঠন করে বিদেশে গিয়ে বাড়ি করে। এমন নেতা বাংলার জমিনে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দীকুন ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনে, তারাই হলো সত্যবাদী। ওয়াল্লাযীনা উলাইকা হুমুস সিদ্দীকুন, শুধু সত্যবাদী নয়, ওয়াশ-শুহাদাউ ইনদা রাব্বিহিম, তারা আল্লাহর পক্ষ থেকে শাহাদাতের মর্যাদা পাবে। শুধু শাহাদাতের মর্যাদা নয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের বিষয়ে অসংখ্য নিয়ামত রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এর আয়াতের শেষাংশ দেখেন আবার আল্লাহ কি বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, উলাইকা আসহাবুল জাহিম, আমি আল্লাহ তাদের জন্য জাহিম নামক জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন তো দেখি, আল্লাহর কোরআনকে, রাসূলের হাদিসকে, ইসলামকে অমান্য করে এমন কিছু নাফরমান মুসলমান বাংলার জমিনে আছে না নাই? হতভাগা মুসলমানের জন্য, যাদের কাছে কোরআন পাওয়ার পরও, যাদের কাছে রাসূলের হাদিস পাওয়ার পরও, যাদের কাছে ইসলাম আসার পরও তারা মুসলমানেরা ইসলামকে, কোরআনকে, রাসূলকে জীবনের আদর্শ হিসাবে মানতে চায় না, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিরাই ঈমানের স্বাদ গ্রহণ করেছে যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, রাসূলকে দিনকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করেছে, রাসূলকে পৃথিবীর সব জায়গায় আদর্শ হিসাবে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশের মুসলমানরা আল্লাহর হুকুম মানে, রাসূলের তরিকা চলে, নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি পরে, হজ করে, কিন্তু পৃথিবীর বাংলাদেশের সব জায়গায় কোরআনের আইন মানতে চায় না। এমন কিছু নাফরমান মুসলমান আছে না নাই?
অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ অন্য আয়াত وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ অন্য আয়াত وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ বলেন নাউযু বিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, হে মুসলমানেরা, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ হলো, আমি আল্লাহ যে তোমাদেরকে বিধিবিধান কোরআনকে দিয়েছি, এই কোরআনকে তোমরা পৃথিবীর সব জায়গায় মানবা। তুমি থাকবা যেখানে কোরআনের আইন মানতে হবে সেখানে। আর যদি মনে করো আমি সুবিধাবাদ জিন্দাবাদ, তাহলে মনে রাখবা যদি সব জায়গায় কোরআনের আইন না মানো, সুবিধাবাদ জিন্দাবাদ মুমিন হতে পারবা না। তা কারণ হলো আল্লাহ বলেছেন কাফিরুন ফাসিকুন জালিমুন। হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, আল্লাহর পক্ষ থেকে বিধান হলো যারা পৃথিবীর সব জায়গায় কোরআন আইন মানবে না, তাদের জন্য ফতোয়া হলো তারা আল্লাহর পক্ষ থেকে কাফের, ফাসিক এবং জালেম। বলেন নাউযু বিল্লাহ। আমরা দুনিয়ার মোহে পড়ে আছি। আমরা মনে করি দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার রাজ, দুনিয়ার সবকিছু চিরদিন থাকবে। আসলে তা নয়। ফেরাউন, নমরুদ, হারুন, কামান, সাদ্দাত তারাও আমাদের মতো ক্ষমতা লোভী ছিল। আমরা মনে করি চিরদিন থাকবো, আসলে তা নয়। ফেরাউন, নমরুদ আনা রব্বুকুমুল আলা বলে চিরদিন থাকতে পারে নাই। আমাদের দেশে, বিভিন্ন দেশে যারা বলে আমরা চিরদিন ক্ষমতা থাকবো, চিরদিন না, তার হায়াতের জিন্দেগি একটু পরেই শেষ হয়ে যাবে, সে নিজেও জানে না। ঠিক না ঠিক? অথচ আমরা জানি মানুষ মৃত্যুবরণ করলে সব শেষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা নহলের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বান্দারা, ইমানদার বান্দারা যখন মৃত্যুবরণ করে, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, আমি মৃত্যুবরণ করার, তারা মৃত্যুবরণ করার সাথে সাথে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একজন ফেরেশতা সে নয়, মালাকুন, এক বছর মানে একজন ফেরেশতা। অথচ সূরা নহলের 32 নম্বর আয়াত আল্লাহ বলেছেন মালাইকা এসে শুধু তাই নয়, সালামুন আলাইকুম, তারা সবাই বলে হে আল্লাহর বান্দা, দুনিয়ার থাকতে তুমি কষ্ট করেছো, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সংবর্ধনা, অভিবাসন, সুন্দর কথা হলো তোমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য সালাম দিয়েছে সরাসরি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, এবং বলে তুমি যে জান্নাতের জন্য দুনিয়ার জমিনে কষ্ট করেছ, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো ওই জান্নাতটা তোমার চোখের সামনে দেখানো হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। বেঈমানরা মৃত্যুবরণ করবে, তাদের সামনে জাহান্নামটাকে দেখানো হবে। এই জন্য তো আমরা বাংলাদেশে অসংখ্য মুসলমান, অসংখ্য মানুষকে মৃত্যুবরণ করার সময় দেখা যায় অনেকে ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা করে দেয়। এমন মানুষ আছে না নাই? আছে কি না? তার কারণ কি? অনেকের চোখগুলো উল্টে যায়, অনেকে জিহ্বাগুলো কামড় দেয়, অনেকের কপালগুলো বড় হয়ে যায়। কারণ হলো ওই ব্যক্তিটা ফেরেশতাদেরকে ভয়ঙ্কর আযাব দেখার পর সে ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। ওই ভয়ঙ্কর অবস্থা হওয়ার সময় তার মৃত্যুবরণ হয়ে যায়। আর আল্লাহর প্রিয় বান্দা যারা, তাদের জন্য সিদ্ধান্ত হলো আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে দিয়ে সালাম দেওয়াই, জান্নাত থেকে রেশমি কাপড় পাঠাই, রুমাল পাঠাই, আর সবাই সালামুন সালামুন বলতে বলতে বান্দার কাছে আসে। কোরআনে আল্লাহ সূরা হামিমের ভিতরে বলেন
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লা আল্লাহ বলেন, হে দুনিয়া মানুষেরা শোনো, তোমাদের জন্য যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে, পৃথিবীর সব জায়গায় আল্লাহকে স্বীকার করেছে, আল্লাহকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়াতে কোনো ভয় নাই, চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, হে ফেরেশতারা তাদের কাছে জান্নাতের সুসংবাদটা পর্যন্ত দিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনে সূরা বাকারা 154 নম্বর আয়াত পাঠ করেছি, এখানে আল্লাহ শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে হাদিসের প্রেক্ষাপট অনুযায়ী শহীদদের মর্যাদা 6টি। সবাই বলেন কয়টি? এই 6টি মর্যাদা আমাদের সকলের শোনা দরকার আছে না নাই? আনিল মিকদাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি শহীদ, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, দুনিয়াতে আমরা দেখি তারা ফাঁসির কাষ্টে চলে যায়, তারা মৃত্যুর মুখে চলে যায়, দুনিয়াতে আমরা দেখি তারা শেষ হয়ে যায়। আসলে বলেন তো দেখি, তারা কি শেষ হয়ে যায় নাকি আল্লাহর কাছে জান্নাতে আবার শুরু? আবার কি? সাধারণ মানুষ মরলে দুনিয়াতে শেষ, আর যারা শহীদ তাদের জন্য নয়, মৃত্যুর পরে জান্নাতের নিয়ামতগুলো ভরপুর তার জন্য শুরু হয়ে যায়। সুনানে তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদেরা অন্যান্য মানুষেরা শুধু একটা জান্নাতে থাকবে, শহীদদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রূহটাকে একটা পাখির ভিতরে দেওয়া হবে, আর দিয়ে বলবে, হে পাখি যাও তুমি আল্লাহর জান্নাতে 8টা জান্নাত পর্যন্ত তুমি ঘুরে ঘুরে দেখো। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ শহীদারা আল্লাহর সব জান্নাতে ঘুরে ঘুরে দেখতে পাবে, শুধুমাত্র মর্যাদাটা দেওয়া হয়েছে আল্লাহর শহীদ বান্দাদেরকে। বলেন সুবহানাল্লাহ। এই 6টা মর্যাদা বলে আমি শেষ করতে চাই। আমার মুসলমান ভাইয়েরা, 1 নাম্বার মর্যাদা হলো লিশাহিদ ইনদাল্লাহি সিত্তুন খিসাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের জন্য 6টি মর্যাদা। 1 নাম্বার হলো ইগফারু আউয়ালি দাফআহু ওয়া ইয়ারা মাকআদাহু ইলাল জান্নাহ। যদিও এখানে একটা বলেছেন পারিভাষিকভাবে, একটা শাব্দিকভাবে, 2টা আমরা সব মুসলমানরা খেয়াল করি। পারিভাষিকভাবে যদি বলা হয় একটা, শাব্দিকভাবে এটার ভিতরে আবার 2টা। তার কারণ হলো ইগফারু লাহু আউয়ালু দাফআহু, শহীদ ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে তার শরীরের রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। পরে বলে ওয়ায়ারা মাকআদাহু ইলাল জান্নাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তিটা আল্লাহর জান্নাতটা তার চোখের সামনে দেখতে পায়। আল্লাহর জান্নাত তার চোখের সামনে দেখতে পায় বলে ওই ব্যক্তিটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো রাসূলের সাহাবারা জীবন দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে খেজুর ফালাইয়া যুদ্ধের ময়দানে গিয়েছে। ঠিক না বেঠিক? রাসূলের এক সাহাবী, সব সাহাবীরা যুদ্ধের ময়দানে যাচ্ছে, সম্ভাব্য তাবুকের যুদ্ধে। এমন সময় একটা অমুসলিম আসছে, ইয়া রাসূলুল্লাহ আউসলিমু আম উকাতিল, আমি কি মুসলমান হব আগে নাকি যুদ্ধের ময়দানে আগে যাব? তাতে বোঝা যায় রাসূলের সাহাবারা মুসলমান হওয়া দেরি হয়েছে, যুদ্ধের ময়দানে যেতে দেরি নাই। আমাদের বাংলাদেশে 80-70 বছর মুসলমানের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেছে। মুসলমানরা যুদ্ধের ময়দান সম্পর্কে, ইসলামের জিহাদ সম্পর্কে ভুলে গেছে। এমন কিছু আল্লাহর নাফরমান মুসলমান বাংলার জমিন আছে না নাই? তারা মনে করে কি যুদ্ধের ময়দানটা
উত্তপ্ত, যুদ্ধের ময়দানটা পেরেশান, যুদ্ধের ময়দানটা অনেক বড় একটা ঝামেলা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার রক্ত জমিনে পড়ার আগে জীবনে গুনাহ মাফ। শুধু মাফ নয়, তাকে চোখের সামনে দেখানো হবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ইউজারু মিন আযাবিল কবর। আপনারা সবাই বলেন তো দেখি, মানুষের জন্য কবরের আযাব আছে না নাই? কবরে আযাব সত্য। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল কবরুল আযাবুল হক, কবরে আযাব সত্য। অন্যান্য মানহাজে, অন্যান্য মুতাজিলা সম্প্রদায়, কিছু সম্প্রদায় আছে তারা মনে করে না কবরে কোনো আযাব নাই, বলেন নাউযুবিল্লাহ। কবরে আযাবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতরা যদি জানতো কবরে আযাব এত ভয়ানক, তারা তাদের পিতামাতা আত্মীয়স্বজনদেরকে কবর দিত না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসে পাওয়া যায়, তিনি যখন কবর দিয়ে যেতেন তিনি সবচেয়ে বেশি কান্না করতেন। সাহাবা আজমাইনরা জিজ্ঞেস করতেন, ভাই উসমান খলিফাতুল মুসলিমিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনাদের সামনে আমাদের সামনে কবর নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে, আযাব নিয়ে প্রশ্ন করা হয় আওয়াজ করে, তখন তো দেখি আপনার চোখ মুবারক দিয়ে, দাড়ি মুবারক দিয়ে পানিগুলো জর করে পড়ে না। আর আপনি যখন কবরে পাশ দিয়ে যান, আমরা দেখতে পাই আপনি কবরে পাশ দিয়ে যাবার সময় কান্নাগুলো করেন। তার কারণ কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আল্লাহর বান্দার রাসূলের সাহাবারা শোনো, মানুষ মৃত্যুবরণ করার পর থেকে জান্নাত জাহান্নাম যাওয়ার আগ পর্যন্ত প্রথম স্টেশন হলো কবর, ঠিক না বেঠিক? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জন্য কবরের হিসাব সহজ হয়ে যাবে, তার জন্য সব হিসাবগুলো সহজ হয়ে যাবে। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভয়ের ভিতরে আছি, কবর যেন আমার সাথে কি আচরণ করে। এই জন্য শহীদদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউজারু মিন আযাবিল কবর। যে ব্যক্তি শহীদ হবে তার জন্য দ্বিতীয় পুরস্কার হলো কবর আযাব, তার জন্য ডাইরেক্ট ক্ষমা করে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার হলো ওয়ায়ামানু মিনাল ফাসিল আকবারি ওয়া ইউদাউ। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সব মানুষরা হিসাব দেবে, মাথার উপরে সূর্য থাকবে, জমিনটা হয়ে যাবে তামার জমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, তাদের জন্য যারা শহীদ তাদের জন্য কোনো হিসাব থাকবে না। ইভেন কিয়ামতের ময়দানের ভয়াবহতা তাকে স্পর্শই করবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই হাদিসের পরিপ্রেক্ষিতে হাদিসের উরুতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাশরের ময়দানটা শহীদদের জন্য, নেককার বান্দার জন্য 2 রাকাত নফল নামাজের জন্য সময়, বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নফল নামাজ যদি সূরা ফালাক অথবা সূরা নাস দিয়ে আপনি পাঠ করে পড়েন, যতটুক সময় লাগে রাসূল বলেছেন নেককার বান্দাদের জন্য, শহীদদের জন্য তার চেয়েও কম হবে হাশরের ময়দানটা, বলেন সুবহানাল্লাহ। অথচ হাশরের ময়দানটা বদকারের জন্য, কাফের মুশরিকদের জন্য হবে কোটি কোটি বছর। সেখানে আপনার মৃত্যু হবে তা নয়, সেখানে যখন আপনাকে পাঠ করা হবে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমলনামা দেওয়া হবে, প্রত্যেকটা মানুষের আমলনামা হাশরের ময়দানে দেওয়া হবে। যাদের আমলনামা ডাইন হাতে পাবে তারা ভাগ্যবান, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা হচ্ছে অধম, সেদিন তারা নাফরমান থাকবে। ওই দিন আমলনামা খুলে দেখবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই ব্যক্তির আমলনামা খুলে দেখবে, হায় রে আফসোস, দুনিয়ার জমিনে আমি যা কিছু করেছি, ছোট গুনাহ বড় গুনাহ, বড় গুনাহ ছোট গুনাহ, একটা গুনাহ পর্যন্ত বাকি রাখে নাই। আফসোস করবে আর বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা।
আজকের দিনে যদি আমি হাজির না হইয়া দুনিয়ার জমিনে যদি মাটি হয়ে যেতাম আমার জন্য কতই না ভালো ছিল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা শহীদ তাদেরকে হাসরের ময়দানে কোনো প্রকার কোনো ধরনের ভয়াবহতা স্পর্শই করবে না। সব মানুষ থাকবে হাসরের ময়দানে হিসাব নিয়ে ব্যস্ত, আর শহীদেরা আল্লাহর জান্নাতে পাখির মতো ঘুরে ঘুরে বেড়াবে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো আলা রাসিহি তাজুল ওয়াকার আল ইয়াকুত মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সবাই বলেন সুবহানাল্লাহ। শহীদদের মাথার ভিতরে এমন একটা মুকুট পরানো হবে, ওই মুকুটের আলো এত জলমল করবে, কোটি কোটি মানুষেরা বুঝতেই পারবে তারা হলো আল্লাহর জান্নাতের ফার্স্ট ক্লাস জান্নাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে শেষ করে নাই, বলছে আল ইয়াকুত, ওই মাথার মুকুটের ভিতরে এক একটা পাথর থাকবে, একটা পাথরকে যদি তার হাতের ভিতরে নেওয়া হয় খায়রুম মিনহা ওয়া মা ফিহা। রাসূল বলেছেন এই পাথরের দাম দুনিয়া এবং আখিরাতের চেয়েও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এমন হাজার হাজার মুকুট তার মাথার ভিতরে পরানো হবে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সব মানুষেরা ওই দিন আফসোস করবে, হায় রে কেন দুনিয়ার জমিনে আমরা কোরআনের পক্ষে কথা বলি নাই। আজকে বাংলাদেশ থেকে আমরা শুনতে পাচ্ছি ভারতের অযোধ্যা শহরে বাবরি মসজিদ ভাঙ্গে হিন্দুদের রাম মন্দির করা হয়েছে, অথচ বাংলাদেশের 16 কোটি মুসলমান আছি আমরা, আর ভারতে 20 কোটি মুসলমান আছি, পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তানে মুসলমান আছি, কাশ্মীরে মুসলমান আছি, আফগানিস্তানে মুসলমান আছি। সব মুসলমানরা যদি গর্জে ওঠে আর বলে আমরা আমাদের পুরাতন মসজিদ বাবরি মসজিদ ফিরে চাই, বলেন তো দেখি ওই মুসলমানের গর্জে বলতে দেরি হবে, ওই হিন্দু সম্প্রদায় ভারত থেকে পলায়ন করতে দেরি করবে না। ঠিক না বেঠিক? মুসলমানরা যেদিন থেকে শহীদের তামান্না জান্নাতের আকাঙ্ক্ষা ভুলে গেছে, সেদিন থেকে মুসলমানদের জন্য অধপতন শুরু হয়ে গেছে। ঠিক না বেঠিক? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদদের মর্যাদা দিতে গিয়ে 5 নম্বর মর্যাদা হয় ওয়ায়ুজাজুল ইসনাইনি ওয়া সাবঈনা জাওজাহু মিনাল হুরিল আইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদরা যখন জান্নাতে যাবে তাদের জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 72 জন হুর মানে জান্নাতি মহিলা প্রদান করা হবে। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম। এক হাদিসে পাওয়া যায় 72 জন, অন্য হাদিসে পাওয়া যায় প্রায় 100 জন। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে সর্বোচ্চ জান্নাতি হুর মানে আল্লাহর জান্নাতে মহিলা পাবে 72 জন। কেমন মহিলা? মিনাল হুরিল আইন, এমন চক্ষু বিশিষ্ট মহিলা তাদেরকে দেওয়া হবে যাদের দিকে এক নজর তাকাতে দেরি হবে তাদের কাপড় বেদ করে, চামড়া বেদ করে, তাদের ভিতরের রগ গোশত মাংস পর্যন্ত দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মর্যাদা বলতে গিয়ে সহিহ বুখারীতে বলেছেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে তো যাবে তারা যারা দুনিয়ার থাকতে পর্দা করছে। ঠিক না বেঠিক? দুনিয়ার থাকতে আল্লাহর বিধি বিধান পালন করছে, নারী থেকে মহিলা থেকে 1000 মাইল দূরে থাকছে। তারা দুনিয়ায় থাকতে যেমন নারীদেরকে দেখতে লজ্জাবোধ করত, জান্নাতে যাবার পর তারা নারীদেরকে দেখে একটু লজ্জাবোধ করবে। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতি ব্যক্তি যখন চেহারে গিয়ে বসবে তখন তার কাঁধে এসে একজন জান্নাতি হুর এসে বলবে, হে আল্লাহর বান্দা তুমি পিছনের দিকে তাকাও। ওই ব্যক্তি পিছনের দিকে তাকানোর পরে দেখবে তার পেছনে এমন একজন হুর বসে আছে বা দাঁড়িয়ে আছে, যে হুরের দিকে তাকাতে দেরি হবে ওই ব্যক্তিটা সাথে সাথে আল্লাহর তাসবিহ পাঠ করা দিতে শুরু করবে। বলেন সুবহানাল্লাহ। বলবে, আল্লাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমরা তো এত কিছু চাই না আপনার কাছে, আপনি তো আমাদেরকে তার চেয়ে বেশি নিয়ামত দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদদের জন্য সর্বশেষ মর্যাদা হলো
ওয়ায়াশফাউ ফি 70 মিন আকারাবিহি, তোমার নিকটাত্মীয়দের মধ্য থেকে তুমি 70 জন মানুষকে জাহান্নাম থেকে টেনে টেনে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায় একজন হাফেজ 10 জন সুপারিশ করতে পারবে, আর হাদিসে পাওয়া যায় শহীদরা সুপারিশ করবে এমন ব্যক্তিদেরকে, তাদেরকে টেনে টেনে 70 জন পর্যন্ত শহীদরা আল্লাহর জাহান্নামী থেকে টেনে টেনে জান্নাতে নিতে পারবে। তবে শর্ত হলো ওই জাহান্নামে থাকবে তারা তাদেরকে নিবে যাদের আমলের ভিতরে শিরিক নাই, যাদের আমলের ভিতরে বেদাত নাই। ঠিক না বেঠিক? কারণ হলো কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহর সাথে যারা শিরিক করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তিটা যাবে যে ব্যক্তির আমলনামা টইটুম্বুর 19 আর 20, 19 একটুর জন্য জান্নাতে যেতে পারতেছে না, অথচ শহীদ ব্যক্তির, আল্লাহর ওলি ব্যক্তির, সালিহিন ব্যক্তির আত্মীয়, তখন আল্লাহর আদেশ করবে, আল্লাহ বলবেন হে আমার বান্দা যাও, তোমার এই আত্মীয়টা আছে তুমি তাকে জান্নাতে নিয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন তো দেখি, ইসলামের ভিতরে শাহাদাতের নজরানা, শাহাদাতের মর্যাদা ইসলামের ভিতরে আছে না নাই? আমাদের বাংলাদেশে আজকে ট্রান্সজেন্ডার নামে এমন একটা সিলেবাস তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ স্বাধীনতার আজকে 53তম বছর চলছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তার বাবা বলেছেন রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তারপরও বাংলাদেশকে মুক্তি করে ছাড়বো। পরে কি বলেছেন? ইনশাআল্লাহ। অর্থাৎ আল্লাহর উপর ভরসা করে তিনি মুসলমানদেরকে, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, আলেমদেরকে নামাইয়া জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন। বাংলাদেশটা তখন স্বাধীন হয়েছে আল্লাহর উপর ভরসা করে। কিন্তু স্বাধীনতার উত্তর আমরা দেখতে পাই বাংলাদেশের সব চেহারাগুলো ধর্ম নিরপেক্ষ মতবাদের নেতারা বসে আছে। ঠিক না বেঠিক? আমরা শান্তি পাচ্ছি না কেন? আজকে দেখেন 2024 সাল চলতেছে, মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডের ভিতরে এমন বই দিয়েছে, ক্লাস 6 এর বইয়ের ভিতরে হারমোনিয়াম দিয়ে দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আর নবম এবং দশম শ্রেণীতে ইসলামের ইতিহাস সাবজেক্টটাই উঠাইয়া দিছে। ও আমার মুসলমান ভাইয়েরা, একদিনে কিয়ামত হবে না, একদিনে মুসলমান নিষ্পেষণ হবে না। হঠাৎ করে কিয়ামত হয়ে যাবে তা নয়, ধীরে ধীরে দাজ্জাল আসবে, ধীরে ধীরে মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে ফেলবে। আপনারা মনে করবেন না যখন কিয়ামত হবে তখন গুলো মুসলমান নিষ্পেষণ হয়ে যাবে, কাফের থাকবে। না না, এটা ভুল ধারণা। যখন কিয়ামত হবে তখন কাবাঘর থাকবে, যখন কিয়ামত হবে বাইতুল মুকাররম মসজিদ থাকবে, কাবাঘর মানুষ তাওয়াফ করবে, হজ করবে, নামাজ করবে, বাইতুল মুকাররম মসজিদে মানুষগুলো নামাজ করবে। ওই দিন শুক্রবার জুমার নামাজ পড়বে, জুমার নামাজ থাকবে, কিন্তু শর্ত হলো তাদের কলবের ভিতরে ঈমান থাকবে না। ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। বলেন নাউজুবিল্লাহ। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের পূর্বে এমন একটা সময় যুগ আসবে যেই যুগে মসজিদ ভরা লোক থাকবে, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি কেহুর কলবের ভিতরে, একজন কলবের ভিতরে ঈমান থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে বাংলাদেশ থেকে আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ড থেকে নবম শ্রেণী থেকে ইসলামের ইতিহাসটা উঠাই দিয়েছে। গত বছর আমরা পেয়েছি বানর থেকে মানুষ বানাইছে, এই বছর পেয়েছি আমরা ট্রান্সজেন্ডার নামে। এইভাবে যখন মানুষের ঈমান আকীদা একটা একটা হরণ করে ফেলবে, আর যুব সমাজ, তরুণ সমাজ, মুসলমানরা যখন একদিন দিন দিন করে ঈমান হারিয়ে যাবে, তখন দেখা যাবে বাংলাদেশ মুসলমান থাকবে 20 কোটি, ঈমানদার থাকবে 100 জন। আবার ভারতে মুসলমান অথবা মুসলমান থাকবে 100 কোটি, ঈমানদার থাকবে 200 জন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়ামেন থেকে একটা বাতাস আসবে,
ওই বাতাসটা থাকবে মসৃণ বাতাস, ওই বাতাসটা যাদের কলবের ভিতরে, যাদের শরীরের ভিতরে লাগবে, ওই মানুষটা মৃত্যুবরণ করবে। আর যখন ইমানদাররা মৃত্যুবরণ করে যাবে, পুরাটা কিয়ামত হয়ে যাবে বেঈমানের উপর। বলেন নাউজুবিল্লাহ। ইবআসু রিহাম মিনাল ইয়ামান ইয়াদহাকু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে একটা পাতলা বাতাস হবে, আসবে। ওই বাতাসটা লাগবে শুধুমাত্র ইমানদার মুমিনদের গায়ের ভিতরে। আর ইমানদার মুমিনদের গায়ের ভিতরে যখন বাতাসটা লেগে যাবে, তখন বাতাস লাগতে দেরি হবে, তারা সাথে সাথে মৃত্যুবরণ করবে। আর শুধুমাত্র থাকবে বেঈমানেরা, কাফেরেরা, মুশরিকেরা। বেঈমান মানে মুসলমান কিন্তু ঈমান নাই, ওই সমস্ত বেঈমানদের উপর আল্লাহর কিয়ামত লানত হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা যারা মুসলমান হিসাবে আজকে বাংলাদেশে আছি, আপনারা বলেন তো দেখি, ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকা দরকার আমাদের আছে না নাই? ঈমান এবং ইসলাম নিয়ে বেঁচে থাকতে হলে আমার মুসলমান ভাইয়েরা, আপনাদের জন্য আমাদের জন্য অবশ্যই কষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাহাবাদের ভিতরে, আমার সাহাবারা তোমরা শোনো, তোমরা ঈমান গ্রহণ করবা এমন ভাবে, তোমরা ঈমান গ্রহণ করার পর তোমরা বুঝতে হবে তোমাদের উপর আল্লাহর অর্থাৎ কাফের মুশরিকরা এমন নির্যাতন আসবে, পাহাড় থেকে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলে যেভাবে মাটিতে পড়তে দেরি হয়, তার চেয়ে দ্রুত গতিতে তোমাদের উপরে বিপদ আপদ আসবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান যারা আছি বাংলার জমিনে, আমরা ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে দিন কায়েম না হয়। বলেন ঠিক না বেঠিক? আমরা থাকবো ততক্ষণ, কোরআন থাকবে যতক্ষণ, কোরআন থাকবে যতক্ষণ, আমরা থাকবো ততক্ষণ। অর্থাৎ আপনি যেই জায়গায় থাকবেন সেখানে আল্লাহ রাসূলের বিধান পালন করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের সবাইকে আল্লাহর দ্বীন ইসলামকে নিয়ে যেন পুরা জীবন আমরা অতিবাহিত করতে পারি, ঈমান নিয়ে বেঁচে থাকতে পারি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।